বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না। ঠিক আছে, এই যে দেখবেন কমোডে কি বাম পায়ে ভর দিয়ে বসা যাবে? আচ্ছা, ওইখানে কাপড় কি পবিত্র রাখা যাবে? কিভাবে ইউজ করে আমি এখনো বুঝি না, কেমন করে ইউজ করে। ঠিক আছে, আরো নতুন পদ্ধতি আসছে, এটা শুনলে আরো হাসবেন। বিভিন্ন জায়গায় যাওয়া হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন সিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো। আল্লাহ বলেছেন কোরআনে সিরু ফিল আরদ, তোমরা জমিনে ঘুরে দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, দেখো যে আল্লাহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করছে, ওদের কি পরিণত হয়েছে। দেখলাম যে এখন ইংলিশ টয়লেটও গায়ে এখন দিয়ে রাখছে কিছু কিছু বাটি। কি দিয়ে রাখছে? ছোট ছোট টুকরা দিয়ে আছে প্লাস্টিকের এবং হ্যাঁ সিরামিক্সের মনে হয়। তো ওইখানে দাঁড়ায় দাঁড়াই করতে হবে, 1 নাম্বার করলে দাঁড়ায় দাঁড়াই করতে হবে, এবং সবগুলো একই মাপের দেয়া আছে। এখন যদি ব্যক্তির কারো হাইট হয় 6 ফিট, কারো 5 ফিট, কারো 4 ফিট, কারো 2 ফিট 3 ফিট, এই পার্থক্য কিভাবে সে মেকআপ করবে আল্লাহ ভালো জানে। এটা কেমন করে ম্যাচ করবে আল্লাহ ভালো জানে। কাউকে টুলের উপর দাঁড়াই করতে হবে, কাউকে একটু নিচু হয়ে করতে হবে, মানে মাপ তো একই। আরও যে কি কি দেখতে হবে আল্লাহ ভালো জানেন। তো প্রিয় ভাইরা, বাথরুম করতে গিয়ে যদি নবীর সুন্নাহ মতো করেন, এখান থেকে কথাগুলো আসছে। যদি বাম পা দিয়ে ঢোকেন, বা পায়ে ভর দিয়ে বসেন, দেখবেন ইস্তেঞ্জা করেও শান্তি পাচ্ছেন। নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক, যে সুন্নত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন ইনশাআল্লাহ। এই যে একটু আগে এক ভাই বলছিল, আপনি তো খানি না হুজুর, 1 চামচ কি 1.5 চামচ ভাত খাচ্ছেন, খানি না। তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? তিনি বলেছেন আমরা যা খাই না, তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন নাই। বিশ্বাস করছেন না? এরকম 3-3টা মাসের চাঁদ চলে যেত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় চুলাও জ্বলে নাই। আর আমাদের তো একবেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেকায়াত, কত অভিযোগ, তাই না ভাই? আচ্ছা, তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে। আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে 3 ভাগ করে খাবে। কয় ভাগ? 1 ভাগ খাবার রাখবে, 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে। কয়জন এর উপর আমল করে দেখাতে পারে? কতজন মানুষ আছে? আর যারা একদম গোগ্রাসে খায়, এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না। কি করো না? একজন সাহাবী খুব ঢেকুর উঠাচ্ছে, সাহাবী না আসলে, উনি পাশ দিয়ে যাচ্ছিলেন, খাবার দাবার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। তো নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না, কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে, কাল কিয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। বলেন নাউজুবিল্লাহ। খাবে না, নিজের পেটটাকে 3 ভাগ করবেন, 1 ভাগ খাবার, 1 ভাগ কি পানি, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা। আর এই ব্যাপারে একটা কথা বলে দেই, শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে। কি হবে? খাবার ভেজাল হবে, ভেজাল। এটার দলিল সূরা কাহাফে আছে, আমি এটা ব্যাখ্যা করব না আজকে। সূরা কাহাফে আছে, আমি ব্যাখ্যা করব না, শুধু ইন্ডিকেশন দিচ্ছি। 309 বছর ঘুমিয়েছিলেন আসহাবুল কাহফ। কত বছর? 309 বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত। তারা কি ক্ষুধার্ত? দেখেন, 309 বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন, আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে, হবে না? কিন্তু ওনারা ক্ষুধার্ত, পকেটে কিছু মুদ্রা ছিল, যেই মুদ্রাগুলোর মান 309 বছরও কমে যায় নাই। কমে গিয়েছে না? এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান 300 বছর, দেখেন তারপর কি হয়। কি হবে? টাকা থাকবো না যাইবো গা? আচ্ছা, তারপরে শুনেন, এরপরে উঠেই তারা বলছে ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও, তোমাদের 9 জন 10 জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও। ফালিয়ানজুর, সে যেন বাজারে গিয়ে দেখে আইয়ুহা আজকা তুআমা, কোন খাবারটা পবিত্র খাবার, ফ্রেশ খাবার। ঘুম থেকে উঠেও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন? আর এই সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে কেন? আর দাজ্জালের যুগেই বা সব দাজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচার্ড এবং ভেজাল হচ্ছে কেন? এগুলোর মধ্যে মিল আছে না? তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে, খাবারে ভেজাল তত বাড়তে থাকবে। এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে। খাবার আগে মানুষ খেত,
খাবারের মধ্যেই চিকিৎসা ছিল, তাই না? রোগের আরোগ্য ছিল। এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? খাবারের মধ্যে থাকে উপাদান, ভালো উপাদান, যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে, শরীরে গেলে শরীরটা সুস্থ হয়। এখন সেই খাবার খেয়েই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এটা কোন হাদিসের সাথে মেলে জানেন? দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ, খারাপটা হচ্ছে ভালো। সমাজে সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলা শুরু করেছে। আমানতদার ব্যক্তি হয়ে যাচ্ছে খেয়ারতকারী, খেয়ারতকার ব্যক্তিগুলো আমানতদার হয়ে যাচ্ছে। সমাজের সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে, সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে। উল্টে যাচ্ছে, খেয়াল করে দেখেন, উল্টে যাচ্ছে। বাবা এখন বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে, ছেলের হাতে মা মায়ের খাচ্ছে, এরকম হচ্ছে না? যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন যে বাবা তোমার উপর আমি বিশ্বাস করলাম, দায়িত্ব দিলাম, সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে। এই হচ্ছে না? বিশ্বাস উঠে যাচ্ছে, প্রতারণা বাড়ছে। মানে কি? মানুষ আল্লাহ পাকের হালালগুলোকে হারাম করে নিচ্ছে, হারামগুলো হালাল করে নিচ্ছে। বুঝতে পারছেন না মনে হয়? হালালগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতেছে, হারামগুলোকে আস্তে আস্তে হালাল করতেছে। এটা হচ্ছে না? হচ্ছে। খুব খেয়াল করেন। তো এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা, খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। উল্টা হচ্ছে, উল্টা চলতেছে দুনিয়া। দুনিয়া কি চলছে? উল্টা। ছেলে পড়ছে মেয়ের পোশাক, মেয়ে পড়ছে ছেলের পোশাক। বলতে কি শুধু নামাজ রোজা হজ জাকাত না, জীবনের সব কাজ? এই একটা জিনিস যদি বুঝতে পারি, আমাদের আজকের ওয়াজ সফল ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এখন বলেন, 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশাআল্লাহ? নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থিরভাবে নামাজ। আমি এই তর্কে যাব না, হাত বাঁধবেন কোথায়, ঠিক আছে? ওই তর্ক সবাই করে না, ওই তর্ক সবাই করে না। এই মাসআলাগুলোকে নিয়ে যারা মুফতি আছেন তারা কথা বলেন, আমি মুফতি নই। অতএব এই মাসআলাগুলোকে নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না। আমি বলছি আপনাদেরকে, নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুজুতে। খুশু খুজু কি জিনিস? নামাজটা ধীর স্থিরভাবে হবে। নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে। নামাজে কি বলছি আল্লাহর সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে। নামাজে রুকুর অর্থ কি, তাসবিহ কি, সেজদায় আমি কি পড়ি, 2 সেজদার মাঝখানের দোয়ার অর্থ কি, তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরের অর্থ কি, নামাজের সেজদায় আমি বেশি বেশি দোয়া করতে পারছি কিনা, নামাজ পড়েও আমি গোনা থেকে বেঁচে থাকতে পারছি কিনা, এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। আমি কি বোঝাতে পারছি? নামাজ ধীর স্থিরভাবে, রিল্যাক্সে, তাড়াহুড়ো নাই, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা নামাজ ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। মনে রাখবেন, নবীজি বলেছেন, কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়াকে জরুরি মনে করে না, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। নামাজ কি ছাড়বো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে বাথরুমটাও নিজের মতো করতে পারলাম।